শরীফুল কি হয়েছে? কিসের সফটওয়্যার মারবা? হ্যাঁ এটা কি শরীফুল? এটা কি রেস্ট হাউস? কাদের কোয়ার্টার? এইটা বন বিভাগের কোয়ার্টার। আর এইটা কারা থাকে? কারা থাকে এখানে? অফিসার কারা? আছে আছে কয় টাকা মধু? একদম পিওর 900 টাকা মধু, পিওর মধু। দেখি আসার সময় দেখবা না। হ্যাঁ বসে যে চিনি দিয়ে বানায় না তার ডাউট কি? বানর ভাইয়ারা আমাদের সামনে অনেক গ্যাপ হয়ে গেছে। গ্যাপ পূরণ করো দাদু, গ্যাপ পূরণ করো। আমরা গ্রুপ হব না কেউ। একটা ব্যানার আছে, ব্যানারটা আনার প্রয়োজন। ওটার কথা বলছে। আর আসার সময় কিছু লাঠি নিয়ে আসে। যাও যাও সামনে যাও দাদু। ফার্স্ট দাদু বনের ভিতরে ইট আসলো কি করে? কাজ করার জন্য বন তো না, বন তো এভাবেই নষ্ট হচ্ছে তাই না? ইট টিট দিয়ে কি কাজ করবে? রাস্তায় মাঝখান দিয়ে হাঁটি। এই পুকুরের কোনো ইতিহাস আছে? পুকুর, বাঘ এখানে এসে পানি খায়। কোথায়? বাঘ এখানে এসে পানি খায়। আর বাঘের যখন তৃষ্ণা লাগে তখন হরিণ, বাঘ এখানে এসে পানি খায়। মানুষও খায়। এই রাকেশ সাহেব, এইখানে এই রায়ন স্যার, এইখানে বাঘ এবং বানর, হরিণ এসে পানি খায় এইখানে। এই পুকুরে এই পুকুরের বিশেষত্ব হলো এটা। ওই যে স্যার ওই কোণে দেখেন ভালো বড় হরিণ। তুমি দেখছো বাঘ? দেখছো বা? আমি একবার দেখছি। আমি কবে? এটা হচ্ছে 2021 সালে। 2021 সালে এই হারবাড়িয়ায়? না হারবাড়িয়া দেখি না, আমি দেখছি হচ্ছে আপনার তিনকোনা আইল্যান্ডে। কিভাবে দেখছিলা? আমরা শিপ নিয়ে যখন হিরন পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিই তখন ওই তিনকোনা আইল্যান্ডে ঢুকি, তখন 3টা বাঘ আপনার ছোট খাল, ওই খাল পার। ও খাল থেকে না? গত বছর আমাদের শিপ থেকে দেখছে আপনার কোচে খালটি। তখন আমি স্টুডেন্ট, আমি নয়, অন্য একজন নাম ছিল, সে দেখছিল। শুয়েছিল বাঘটা, বনের ভিতরে শুয়েছিল। ওই যে হরিণ মামা। স্যার আমরা এখানে সময় লস করবো না, আমরা ফেরার পথে অনেক হরিণ দেখতে পাবো। দুর্দান্ত। আমাদের সামনে অনেক গ্যাপ হয়ে গেছে, আমরা গ্যাপ পূরণ করি। আমরা তো প্রফেশনাল না। হ্যাঁ ঠিক আছে। হিরন পয়েন্টে পৌঁছাইতে পৌঁছাইতে দুপুর তো হারবাড়িয়ায় বিশেষত্ব হলো এই পুকুরটাই। থাকলে হিরন পয়েন্টে বড় ইয়ে হচ্ছে কোথায়? যেকোনো জায়গাটা হিরন পয়েন্ট কষ্ট আর এইদিকে
আপনি বাঘ দেখছেন? দেখছেন বাঘ? আপনার বাসা কোথায়? কিশোরগঞ্জ। এই জয়েন করছেন কবে বনে? মনে না 13 সালে। 13 সালে না? 13 সালে কি এখানে ছিলেন? বলেছিলাম 13 সালে আমরা একবার আসছিলাম এখানে। 19 সালে জয়েন করছে। সুন্দরবন। সুন্দরবন ভালো লাগে থাকতে নাকি? আছে মোটামুটি। ছুটি বছরে কয়দিন? বছরে 20 দিন। 20 দিন অনেক কম। ছুটি যদি বছরে 20 দিন হয় কিন্তু লাইফ লিড করা মহা মুশকিল। ফ্যামিলির তো কোনো পাস নাই। হ্যাঁ সুন্দরবনে তো ইয়ে নাই, টাকা না টাকা যায়, টুকালে টাকা যায়, অনেক টুকালে টাকা যায়। কিশোরগঞ্জ কি আপনার ইসে রাষ্ট্রপতির আশপাশে নাকি? রাষ্ট্রপতি ইয়েতে আমরা আছি এরিয়ার ভিতরে। ওয়াচ টাওয়ার কাঠের ওয়াচ টাওয়ার আছে এখানে আমরা। ওয়াচ টাওয়ারের অবস্থা তো জরাজীর্ণ অবস্থা। নতুন ওয়াচ টাওয়ার করছে ওই সামনে। স্যার তাকান লাঠিটা নেই। আমি ভিডিওতে নিব আপনার এই ছবি। মনে রাখবেন 7 মিনিটে আছে ভিডিওটা। দুর্দান্ত। এই হারবাড়িয়া আসা সম্পর্কে আপনার অনুভূতি ব্যক্ত করেন স্যার। There is undoubtedly excellent place. Anyone can visit this place. He must enjoy the beauty of Almighty Allah the Almighty. So I think those who did not come here, they must join with us to enjoy it, to sing a song of Allah's nicely created being. You can visit this place. You can see the tiger, Royal Bengal tiger, and monkey always praying by seeing you. They want to get some foods from you. So if you have enough food, you can distribute among them. Actually, that is also, if you can to be towards the animal and created being, then definitely Allah the Almighty also will be kindful to you. So I think that is the most beautiful place, especially those who are theists, those who are believer. Whenever they can see this beautiful place, they can remember the name of Allah the Almighty. That's all. Have a nice journey, nice route. Stay safe and sound. Allah Hafiz. থ্যাংক ইউ স্যার। স্যার এই যে মুভমেন্ট তার ভিডিও এটাই হয়নি। মুভমেন্ট হয় না? হাতের যে একটা হয়েছে ওটাই আসেনি। নেক্সট আমি একটা করে দেবো, বুঝছেন স্যার? ভিডিও স্যার করোটা এখন দেবো। তোমারটা করবো না তোমারটা দিয়ে করবো। আমি আমাদের এই জায়গাটা অনেক সুন্দর লাগে আমার কাছে। এইবার নিয়ে তৃতীয়বার তাই না? 3 টাইমস। আরাফাত স্যার, এরপরে মাহমুদ স্যার, লাস্ট টাইম জিয়া স্যার। জান আপনি ওরকম না, আপনি আমার মতন যান, আমি ভিডিও করে নিচ্ছি ওইভাবে যান সিম্পলি। ভাই বাসা কই? আমার বাসা কোন জায়গায়? আলফাডাঙ্গা থানা। বলেন। সুন্দরবন হারবাড়ি এরিয়া, খুব সুন্দর একটা নাইস প্লেস। এর সুন্দর করে এই সুন্দরবনের মাঝখানে সুন্দর একটা সরু রাস্তা রয়েছে, তার দুপাশে এই রাস্তাটা কবে করছে? এখানে কাঠ ছিল, এর আগে আসছিলাম তাই না? খুব বাজে কাঠ ছিল। আমরা যেবার আসছিলাম না লাস্ট টাইম, কাঠ এবং খুব কাঠ ছিল। সিজন শেষে রাস্তার কাজ শুরু হচ্ছে। হরিণ, বন্য হরিণ, এগুলো দেখার পর অনেক ভালো লাগবে। এটার জন্য কি বলে ভাই? এই যে এইগুলারে শ্বাসমূল। হ্যাঁ না, এটা একটা কি ভাষা যেন বলে না? কোনটা? যেটা ছোট ছোট? হ্যাঁ ছোট ছোট এইগুলো আপনার গাছের শ্বাসমূল। সুন্দর সুন্দরবনের কি জানো?
especially my friend and those who are loving us, please come here. নাম থেকে সব Stay safe and sound. Allah. 7 সাউন্ড অ্যান্ড আল্লাহ হাফেজ স্যার। Stay safe and sound. স্যার আপনার এই কার্গো প্যান্ট এ কই থেকে কিনছেন এটা? এগুলো কিনলাম হলো কি কিনলাম ডাকবাংলা। আমাদের ক্যাম্প তো খুলনা। খুলনা ক্যান্টনমেন্ট। দৌলতপুরের কিন্তু দৌলত ডাকি দৌলত ওই জায়গায় সেটার নাম হয়ে গেছে মনা। হ্যাঁ, এর কারণ কি? মনা কি স্যার? কি জানি, আমি ওদিকে গেলাম, ওই 2 দিন আগে গেলাম। মনু হলে ঠিক ছিল, মনু। হ্যাঁ, এখন মিনা বাজার, এখন ওর সাথে কাছাকাছি নাম ই করে মিনা বাজারের নাম বরিশালের নামে মনু বাজার হতে পারে। আর মনু কিন্তু একজন হিন্দুদের ভালো একজন পুরোহিত। হ্যাঁ, তার নাম কিন্তু মনু। কাঠ, হ্যাঁ। এই সোয়াগ যে নাই, কি কারণে নাই? মাজা ব্যথা। আপনার ভাই গেছে, আমার ভাইরে নিয়ে গেছে। জয় রুইতাস। উঠাই দেবো। আমরা পিছিয়ে পড়ে গেছি। আগায় নিতে হবে, কোনো ঝামেলা হয়ে যায়। ওরে আসছি, বারবার আসবো নাকি? রিল্যাক্সে যাক। নুর হুদা স্যারের সময়, তাই না? আসলাম হলো মাহমুদ স্যারের সময়, আনিস স্যার। কার প্রিয়? সে কি ছিল সবাই, ওই একজন ব্যক্তি রে সবাই সেটাই হলো তার দিয়ে মাখা মাখা আরে বসে সে ওই ছাড়া তো ভালো লাগবে না। বলেন মানুষ বসা আমরা যে আইসেন সামনে দেখি কি ভালো লেগেছে। আরে বসছেন তো সবসময় বসে লোক একটা জবাইকে আর কোনো একজন কি আমাদের সাথে এত ওই ধরনের তার মতো কিছু না। বর্তমানে সব দিক থেকে সব দিক থেকে ভালো। আমরা এই গতবার সামনে এসে না বাঘের ছাপ দেখছিলাম না দাদু? আর এই পাশে দেখছিলাম হলো লাস্ট সেকেন্ড টাইম মধু এখানে 900 টাকা কেন স্যার? এটা তো অস্বাভাবিক না? সুন্দরবনে এসে যদি মধুর দাম থাকে 900 টাকা, হ্যাঁ? বা ধন কি করো? গুড। ছবি তুলতে। কই বানর তো পাই না স্যার। আমি নিচ্ছি, আপনাদের দিবানে, সমস্যা নেই। সব ক্লিপস নিচ্ছি। এই রায়ন স্যার এটা শর্ট ইন্টারভিউ নিব না কিন্তু একটু পরে। মানে আপনার অনুভূতি ফার্স্ট টাইম নাকি এটা? না স্যার, করমজল অনেকবার আসা হয়েছে। ও করমজল, মানে লাস্ট ছিল করমজল, ফার্স্ট করমজল ছিল, তাই না? জি স্যার। আচ্ছা, স্যার এর ভিতর তো বানর টানর দেখি না। দেখলাম বানর আছে ওদের মধ্যে। হরিণ কই? হরিণ আরে হরিণ থাকবে গাছের সাথে, গাছে গাছে হরিণ থাকবে। হরিণটা বেশি ভালো করে দেখতে তাই না?
একদম কাছ থেকে। আমরা জামতলা সিটি হুম। কি পরিমাণ ছিল ঝাঁকে ঝাঁকে। একদম ঝাঁকে ঝাঁকে দলে দলে। সুন্দরবনের একই রূপ। জীবন স্যার গ্যাপ পূরণ করতে পারছে। স্যার কভার আপ সামনে আগান, দলে দলে হাঁটেন। ও আমাদের সুন্দরবনের যে শ্বাসগুলো বা ম্যানগ্রোভ বড় হয় যেগুলোকে আমরা বইতে পড়েছি ব্লক করতেছে স্যার। কাছ থেকে আমাদের দেখতে পাচ্ছি। আর এই যে সুন্দরবন বলতে যেটা এই এই গাছগুলো সল্টেড এরিয়া, লবণাক্ত এরিয়া, এই সমস্ত জায়গায় হলে এগুলো হয়। বিশাল ফরেস্ট এরিয়া, এই ফরেস্ট এরিয়া ঠিক তবে কাদা নাই রাকেশ সাহেব, কাদা কিন্তু নাই না। গতবারে পেড়া কাদা ছিল না? গতবার পেড়াকাটা জায়গা তো জান পেড়াকাটা তো আমরা পাইছিলাম হিরন পয়েন্টে যাচ্ছি, পুরো পেড়াকাটা ভাঙে 3 কিলোমিটার ভাঙে হিরন পয়েন্টে ছিল কাদা। মানে ভাটায় এমন অবস্থা লঞ্চ আটকাই গেছে ভাটায়, আরিফরা নিয়ে গেছিল অ্যারেঞ্জ করে। সেই হচ্ছে প্রথম আমার সুন্দরবন যাওয়া, মানে ঠিকঠাক মতো 3 দিনের ট্যুরে। ওইটা ভালো ছিল। ওই মাহমুদ স্যারের সময় না না ওই কলেজ ভার্সিটি মাহমুদ স্যারের সময় তো মাহমুদ স্যারের সময় তো শুধু কটকাই হয়েছে, আর কোন জায়গাতে জাননি। আপনি দুবলা স্যার গেছিলেন, হিরন পয়েন্ট গেছিলেন, কোন জায়গায় জাননি? না গেছিলাম কোথায়? জামতলা 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 হিরন পয়েন্ট যায়নি। হিরন পয়েন্ট দুবলা স্যার কোন জায়গায় জাননি। কি বলেন আপনি? শুধু কটকা, শুধু কটকা, ভুল হচ্ছে না? শুধু কটকা। এই জঙ্গল পিছনে না যাও। হারবারিয়া থেকে হলো যে কটকা কটকা আবার জামতলা ও কটকায় গেছিলাম না? এই বাম পাশে ওই পর্যন্ত গেছিলাম, কিন্তু দুবলা স্যার বা হিরন পয়েন্ট কোন জায়গায় সেবার যাওয়া হয়নি। দুবলা স্যার হিরন পয়েন্টে গেছিলাম বলে আমরা 2010-এ গেছিলাম। হুম কাদের স্যার কাদা খুঁজতেছেন? ওই যে কাদা, কই? ওই যে কাদা। আমি হরিণ খুঁজতেছি, হরিণ হরিণ তো ওই পাশে। হরিণ খুঁজতেছি। হ্যাঁ মনে হরিণ, হরিণ কোথায় রে? হ্যাঁ হরিণে মিস কল দে। হরিণে মিস কল দেবে। এই দেবাশিস স্যার, এটা শর্ট ইন্টারভিউ নেবো এই হারবাড়িয়া এই হ্যাঁ ঘটনা কিন্তু ইউটিউব চ্যানেল আছে, কিন্তু পোস্ট করতে হবে কিন্তু। না না এই হারবাড়িয়া সম্পর্কে আপনি কিছু বলবেন। এই যে আমরা কি দেখলাম এবং কি আসলে দেখতেছি। আমি অত্যন্ত আনন্দিত এবং অভিভূত এই সুন্দরবনের ভিতরে এসে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যে সুন্দর একটা কংক্রিট রোড তৈরি করে দিয়েছে। এখানে শুনেছি বা দেখেওছি আগে পুরনো কাঠের রাস্তা ছিল, স্যার। যেটা দিয়ে যাইতে গেলে ভেঙে পড়ার ভয় ছিল বা বাচ্চাদের নিয়ে যেতে গেলে একটু রিস্ক হয়ে যেত। তা আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এত সুন্দর একটা ওয়ে তৈরি করে দেওয়ার জন্য। স্যার, এবং সুন্দরবনের গভীরে এসে আসলে অত্যন্ত ভালো লাগছে। আমি গর্ববোধ করছি যে সুন্দরবন আমাদের বাংলাদেশের মানচিত্রের অন্তর্ভুক্ত। স্যার গতবার এখানে এসে না আমরা বাঘের পাড়া দেখছিলাম, আপনার কি মনে আছে? একটু অভাব বোধ করছি যে এখানে আমাদের বাচ্চারা বাঘ দেখার জন্য খুব আকুল
আগ্রহে অপেক্ষা করছি, বাট কোনো বাঘের দেখা এখনো পাওয়া যায়নি। দু একটা হরিণ দেখতে পাওয়া গেছে এবং কিছু বানর, এবং সে আমাদের কাদেরিকে আক্রমণও করার চেষ্টা করেছিল। এটা আমাদের আনন্দের বিষয় এবং এটা একটা মেমোরেবল যে আমরা বানরের দেখা পেয়েছি, কিন্তু বাঘের দেখার অপেক্ষায় আমরা আসি। ইনশাল্লাহ আশা করছি সামনে কোথাও না কোথাও একটা বা দুটো বাঘ দেখতে পারবো আমরা, তাই না স্যার? আমরা সুন্দরবনের লক্ষ বছর আয়ু কামনা করছি এবং সে যেন এইভাবে বেঁচে থেকে আমাদের বাংলাদেশের ঐতিহ্য সারা বিশ্বে তুলে ধরে। হ্যাঁ স্যার, আপনারা ডাকে থ্যাংক ইউ স্যার। স্যার, সাক্ষাৎকার দিলাম আমাদের ব্যুরো রিপোর্টার কাদেরের কাছে, বলেছি যে সে হলো বানরের আক্রমণে আক্রান্ত হয়ে এখন আহত প্রায়। তোমার কলেজ বন্ধ নাকি? আঙ্কেল, আজকে থেকে শুরু। কয়দিন? আজকে থেকে শুরু বলতে কলেজ আজকে থেকে খুললো। ও, খুলছে 1 মাস ছুটির পর। ও আচ্ছা আচ্ছা, তা আমি আর এখানে আসার না ভালো হয়েছে। এগুলো দরকার আছে, শুধু কলেজ করলে তো হবে না, এন্টারটেইনমেন্টও নিতে হবে নাকি? আর শুরুতে তো 2-1 দিন তো আঙ্কেল নতুন বছরের পরিচয় পর্বে 50 ইয়ারে সালে এসে বলবে আমি অমুক অমুক। এখন কোন ইয়ারে? এবার 50 ইয়ারে। আরে তো পুরোপুরি ডাক্তার। হ্যাঁ রাকেশ সাহেব, ও তো পুরোপুরি ডাক্তার হয়ে গেছে 50 ইয়ার। কদিন পরে সরকার তাকে পে করবে সময়, বুঝতেছেন? স্যার কি ঘুমাচ্ছে না এই বোটে? নামছে সেলিম স্যার। আজকে হচ্ছে মেডিকেলের অ্যাডমিশন। আপনি তো মানে 3 ঘন্টা ব্যাকে আছেন। এই কই সেলিম স্যার দেখলাম না তো। বলেছি না আপনি খাচ্ছেন আর পেটের মধ্যে দিয়ে বসে আছেন। সেলিম স্যার আসেনি। সেলিম স্যার আসেনি? না। ও আপনি ছিলেন না, অন্য কোথাও জায়গা ছিলেন? সেলিম স্যার আসি মিস করছি। সেলিম স্যার আসেনি। তোমার মাথায় রাখতো পুরো একবার সামনে একবার পিছনে। 5 ঘন্টা জার্নি হয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন সেলিম স্যার কই, তাই না? আসলেই সকাল ধরে সামনে পড়িনি তো। সকালে আসছিল তুলে দিতেন। মাদন আর কত দূর? জয় বাংলা আমার অর্ধেক সকালে কিন্তু স্যার থাইল্যান্ড মোটরসাইকেল অবশ্যই মোটরসাইকেল নাকি স্যার? রাতে যাবে তাহলে আমার বউ মাথা কিনে নেবো। ও সরি, উইথাউট জুতো আওয়াল যাবে স্যার আর তোরে নেব, আর রোয়ালি তো আছেই। তুই গেলে আমাদের ভ্রমণটা মজার হবে। ভিডিও করতে না স্যার, স্মৃতি গরম জলের এটা স্মৃতির পাতায় রেখে দিচ্ছি স্যার। সকালবেলা উঠে হাঁটার জন্য ভালো। গরম জলের এটা সেম। সুন্দরবনে এসে ঢুকে দিচ্ছি মানুষের সুন্দর লাভ আছে। এইটা দিয়ে বোধহয় 4 বার না 5 বার আসলাম। এখানে কলেজ থেকে এসেছি 2 বার। এই তুমি ভালো ভালো তার আগে ছোটকালে আসছি। তুলছি তো ভিডিও করছি। আমরা কি ফিরে যাচ্ছি এবার নাকি? মনে হচ্ছে স্যার মানে কলেজ কি বন্ধ? আমাদের কলেজ তো বন্ধ, আমাদের এসএসসি বেসে আর কতদিন বাকি? আর 4 দিন বাকি, 4 না 3। জয়েন কবে? 13 তারিখ। যাই তো মনে হয় ভালোই হয়। ভলিবল আছে নাকি একটা দিন? এই রাকেশ সাহেব, ওটা কি কলা নাকি? ওরে না, এই জায়গা আপনি কলা বলে, ওটা তো ফল, ওই গাছের গোল পাতা। হ্যাঁ স্যার, ওগুলো গোল পাতা ফল, ওগুলো এই যে একটা গোল পাতা ফল। না, গত বছর তো রাত্রি মাহমুদ স্যারের সঙ্গে তাস খেলা হয়েছিল, নিচেও হয়েছিল, তাই না? চলতে থাকে, নোংর করে থেকে লাভ কি, চলতে থাকে। আজকে মনে হয় থাকবে স্যার, ওই যে কোকিল মুনি না কোথায় যে থাকবে, কোকিল মুনি। চলো।
হাত না বাড়ালি হবে না। মার্কা কি শাইন স্যার, আসো দাদা, সামনে কি শাইন স্যার, তুমি আসো থাকলে আমার শান্তি লাগবে। এই আমার সেই জায়গায় চলে আসি রাওয়াল, সেই জায়গায় তো স্যার ওই যে পুকুরের পদ্ম পুকুর, আমরা গতবার যখন এসেছিলাম না তখন এটা তোমার ইয়ে ছিল, স্যার কাঠের ছিল। ওই যে দেখলাম না স্যার বাঘের। অনেক মনে আছে স্যার। হ্যাঁ ওই শান্তামিসের ফোন হারাই গেল, চলেন স্যার। শান্তামিস দাদারে মারলো ধরে, তার মানে পানিতে পড়ে গেছে। তো ওরে মার দাদার আচ্ছা, একটা ইয়ে ঘুরে আসছে। আমরা ওই মাঝখানে যাবো। যাবা নাকি এসে যাবা? চলেন চলেন যাবা এখানে আসো। চলেন। স্যার তোমার সংসার আছে, আমিনুর আর শাইনেরও কিন্তু সংসার নাই কাদের, তুমি ওদের কথা দেখে শুনে যায় না। দেরি হলো তো, বিবাহিত ব্যাচেলর আছে। একটা ভালো ছেলে, ওরে আমি সেরাম পছন্দ করি। ভালো ছিল। ওরা কুপায় দিছি তার আজকে তাকে এই তুই আমার কাছে ফোন নিয়ে যাস। স্যার আপনার কি বিশ্বাস হচ্ছে কথাটা? প্রথমবার আমার দুইবার একটু বাইনা করলাম, এরকম করতেছিল বারে বারে। এই কোথায় তুলমা? পদ্মপুকুর, পদ্মপুকুর। প্লিজ প্লিজ। ইউটিউবে আপলোড দেবেন? কিসের ইউটিউব কিসের? পদ্মপুকুর। তোমার ভিডিও এখন চলতেছে? স্যার এখন তো শেষ করে দাও। পদ্মপুকুরের এই ভিউটা দুর্দান্ত। গতবার ভিডিওটা আছে শেয়ার করে দিও। হ্যাঁ হ্যাঁ, ওটা একাদিন দিয়ে দিবে না, যা যা পড়ে দেবে। দেখার মধ্যে আমরা একটু পার্ট আছি। দল নাই। ছবি দাও। হুম। ওই রাত্রে যে গরম পড়তে না